হ্যালো, আজকে আমি শেখাতে চলেছি তোমাদের 2x2 রুবিক্স কিউব কী করে সলভ করতে হয়। প্রথমে দেখবো যে এখানে কটা কালার আছে। ফার্স্ট অফ অল প্রত্যেকটা রুবিক্স কিউবে যেমন কালার থাকে তেমনই, যেমন 3x3-তে থাকে 6টা কালার, এখানেও 6টা আছে, 1 2 3 4 5 6, এখানে 6টা কালার আছে। আর সবার চেয়ে সহজ উপায় হলো কালার ধরে করা সাদা আর হলুদ। আমি সাদাটাই ধরে শেখাচ্ছি আপনাদের। ফার্স্ট আমি আগে এটাকে গোল করে নিই। এটা পুরোপুরিভাবে অ্যাসেম্বল হয়ে গেছে। এবার এটাকে ঠিকঠাক করে কি করে করবেন, হ্যাঁ, ফার্স্ট অফ অল যে কোনো একটা কালার ধরুন, ধরে নেন আমি সাদা ধরছি, হ্যাঁ। এবার সাদাটা আপনি জানেন না যে 3x3-তে যেমন আপনি জানেন কোন ফেসে কোন কালারটা বসবে, আর এটা 3x3 থেকে অনেকই সোজা। এবার আমি ধরে নিন সাদা ধরলাম, হ্যাঁ। সাদার এটা এজ, এখানে কোনো সেন্টার নেই, কর্নার নেই, সব না সরি এখানে এজ নেই, এখানে সবগুলোই কর্নার, সেন্টার নেই, এজ নেই, সবগুলোই কর্নার। 4টে পিস কর্নারের, দেখুন 3টে কালার, কর্নারে সবসময় 4টে পিস করে থাকে, 3টে কালার, হ্যাঁ। এবার ধরে নিন আমি সাদা ধরছি, এই সাদাটা, এই সাদার এখানে কি আছে, নীল আছে, আর এই সাইডে আছে অরেঞ্জ, হ্যাঁ। এবার এমন একটা পিস খুঁজতে হবে যে সাদা উপরে থাকবে আর অরেঞ্জ এখানে থাকবে। এই যে এই পিসটা দেখুন, সাদা আছে একটা অরেঞ্জ আছে, তার মানে এই পিসটা আমি এখানে বসাবো। তার জন্য এটাকে বসানোর জন্য আমি এই দেখুন এখানে বসিয়ে দিলাম, মানে সাদা দুটো মিললো প্লাস অরেঞ্জটাও মিললো, হ্যাঁ। অরেঞ্জের অপোজিটে লাল হবে, এবার আমি এই সাদাটা ধরে এগোই, এখানে সবুজ আছে, এবার সবুজ সাদার একটা পিস খুঁজতে হবে। এটা এমন সাদা নীলের পিস, তার মানে এটা চলবে না, হ্যাঁ। আছে কোথায়, এই যে এখানে একটা সবুজ আর সাদা, আমার এটাকে এখানে আনতে হবে। তার জন্য আমি নিয়ে আসছি নিচে এনে, দেখুন এরকম একটা লেয়ার তৈরি হতে থাকবে, হ্যাঁ, অরেঞ্জ সবুজ। এবার এখানে একটাই পিসের থাকবে, সেটা তোমার বসিয়ে দিতে হবে, উপরে একটাই সাদা। এই যে এই পিসটা এটার নিচে এনে সবসময় বসাবে, তাহলে সুবিধা হবে। দেখো একটা লেয়ার সলভ হয়ে গেছে। এটাও লেয়ার ওয়াইজ করতে হবে, যেমন 3x3 করি। তারপর এবার পিছন দিকটা হলুদ হবে, সাদা সবসময় অপোজিটে হলুদ থাকে আর হলুদ অপোজিটে সাদা, এটা জেনে রাখতে হবে। এবার এই পিস সলভ করার জন্য প্রথমে দেখতে হবে কোনোটা মিলে আছে নাকি, মানে মিলে আছে নাকি বলতে আমি যেমন দেখতে এটার কথা বলছি, হ্যাঁ। দেখুন এটা সবুজের সাথে সবুজ, লালের সাথে লাল, হ্যাঁ। এবার এই পিসটা এমন মিলে আছে, মানে এই পিসটা এখানেই বসবে, তার জন্য এটাকে সরাবেন না, হ্যাঁ। হাতের রং ধরে রেখে এই সাইডে এটাকে মুভমেন্ট করবেন আপ, আর একবার আপে করবেন, রাইটটা লেফটটা আপ, লেফট সাইড একবার উপরে দেবেন, টার্ন দেবেন একবার টার্ন, আবার রাইট সাইডটা উপরে করে একবার ব্যাক টার্ন, যেমন লেফট সাইডটা নামিয়ে দেবেন, রাইট সাইডটা আবার নিজের পজিশনে এনে আবার নামিয়ে দেবেন। এবার আরেকবার রাইটে টার্ন করে দেবেন টপ মোস্টটা, দেখবেন যে কালারগুলো ঠিকঠাক পজিশনে বসছে নাকি। যতক্ষণ ঠিকঠাক পজিশনে বসবে না ততক্ষণ এই টার্নিংটা করতে থাকবেন। মানে দেখুন এটা এই জায়গায় আছে, এটা আমি নড়াইনি, এটা মিলেছিল বলে, আর এইটা বসে গেছে জায়গায়, এইটা বসেনি, হ্যাঁ, এইটা বসেনি, এইটা অনেক সময় সমস্যা নাও হতে পারে, অনেক সময় বসেও যেতে পারে, অনেক সময় বসে না, তার মানে এটাও বসেনি, হ্যাঁ। এই দুটো বসেছে, দুটো বসেনি। এবার যেই দুটো বসছে সেটা তোমার অপোজিটে রাখবে, মানে এরম ভাবে রাখবে, এই যে এই দুটো বসেছে, তার জন্য আমি এটা উল্টো দিকে রাখছি নিজের, হ্যাঁ। এবার এটাকে একবার লেফটটাকে আপে দেবেন, লেফটে টার্ন করবেন টপ, রাইটটা আপে দেবেন, রাইট টার্ন করবেন, ব্যাস। এবার এই যে সাদাটা ভেঙেছে, এই সাদাটাকে নর্মালি যেমনভাবে বসানোর বসিয়ে দেবেন। এবার আরেকবার মিলিয়ে দেখবেন যে কালারগুলো মিলেছে নাকি, মানে
ইয়েলোর যেই ব্যাক সাইড একটা লেয়ার হয়ে যাওয়ার পর সেকেন্ড লেয়ারের যেই কালারটা মিলেছে নাকি, মিলতেও পারে নাও মিলতে পারে, এটা আপনাকেই মেলাতে হবে আরেকবার যদি না মেলে। যেমন আমার এই সিচুয়েশানে মিলে গেছে, এবার দেখবেন তাহলে এই দুটো মিলে যাবে। হ্যাঁ, দেখুন আমার পজিশন পুরো সেম, শুধু এটা উল্টাতে হবে, এই যে এই দুটো উল্টে দিতে হবে। এবার এর পজিশনটা এখানে আসবে, নীলটা এই সাইডে যাবে, হলুদটা উপরে, লালটা এই সাইড। তার জন্য আমি এটাকে একবার ডাউন, একবার নিচেরটা লেফটে, আর একবার উপরে, আর একবার টার্ন, আবার ডাউন লেফট টার্ন, ডাউন লেফট। দেখুন এটা উপরে চলে এসছে, এবার আস্তে করে উপরেরটা ঘুরিয়ে দেবেন। উপরের লেয়ারটা আস্তে করে ঘুরিয়ে দেবেন। এবার এইটাকে উপরে আনতে হবে, এই হলুদটাকে, তাহলে পুরো রুবিক্স কিউব সলভ হয়ে যাবে। দেখুন সলভ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই বাই, টেক কেয়ার।